তাসনিম জারা অবশেষে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অবশেষে হাসলেন জয়ের হাসি। ফলস্বরূপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তবে বৈধ অবৈধ বেড়াজালে কেমন অভিজ্ঞতা হলো অক্সফোর্ড ফেরত জারার, আজকের এক্সপ্লেইনারে আমরা সেই বিষয়টি জানানোর চেষ্টা করব। অক্সফোর্ডে পড়ে আসা এই তরুণী জুলাই থেকে মানুষের পক্ষে সরব ছিলেন। 5ই আগস্টের পর জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে পরবর্তীতে এনসিপি সব জায়গাতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তবে এতে ছন্দপতন ঘটে জামাত জোটে এনসিপির যোগদান নিয়ে। এনসিপির লন্ডন ফেরত এই নেত্রী জামাতে ইসলামীর সাথে এনসিপির জোট মানতে পারেনি, ফলে তিনি ঘোষণা দিলেন পদত্যাগের। একই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলেও জানালেন। এখান থেকেই যারা নতুন সংগ্রাম শুরু। দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বাধা দেওয়ার উদ্দেশ্যে একটি আইন হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়। সেই 1% ভোটের স্বাক্ষরের আইনে ফেঁসে যান তাসনিম জারা। তিনি ঘটা করে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালালেও নির্বাচন কমিশন জানায় যারা এমন ভোটারদের স্বাক্ষর জমা দিয়েছেন যারা ওই আসনের ভোটার না। এই মারপ্যাচে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সে সময় তাসনিম জারা সংবাদ মাধ্যমকে বলেছিলেন এই দায় অবশ্যই নির্বাচন কমিশনের। কেন, কে কোন আসনের ভোটার সেটি তাৎক্ষণিকভাবে জানানোর কোনো উপায় রাখেনি কমিশন। এরপর তিনি আপিলে যাবেন বলে জানিয়েছিলেন। সেই আপিলে তিনি গিয়েছিলেন। শনিবার কমিশন সেই আপিলের শুনানি শেষে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তাই বলা যায় তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থিতা বৈধ হওয়ার পর তাসনিম জারা বলেছেন গত 1 সপ্তাহে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন। দেশ বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়াও করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাসনিম জারা 5ই আগস্টের পর থেকে ক্ষমতার কাছাকাছি ছিলেন। সে সময়ে সাধারণ জনগণের ভোগান্তি এবং কঠিন পথ চলার অভিজ্ঞতা হয়তোবা তেমন একটা অনুভব করতে পারেননি। মাথার ওপর থেকে ক্ষমতার আশীর্বাদ সরে যাওয়ার পর এ কদিনে সেটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছেন। এটাই হয়তোবা তার জীবনের অন্যতম পাথেয় হয়ে থাকবে। শেষ পর্যায়ে এবার তাসনিম জারা একটি পছন্দের কথা শোনা যেতে পারে। তিনি বলেছেন তার পছন্দের প্রতীক ফুটবল। এই প্রতীকের জন্য তিনি আবেদন করবে বলেও জানিয়েছেন।